তিন দিন ধরে লাগাতার অশান্তির পর শনিবার নতুন করে কোনো উত্তেজনা না হলেও থমথমে সন্দেশখালী এখনো রয়েছে আতঙ্কে। কথা বলার মতো নেই, কথা বললে তো মার হবে। হয়তো কথা বললাম ওই পার্টির গুন্ডা পার্টিরা আছে, কথা বললেই আমাদের মারবে, অর্থাৎ আমরা দেবে আছি, চুপচাপ আছি। এদিকে শুক্রবার রাত থেকে সন্দেশখালী ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। ৪ জনের বেশি আপনারা কোনো রকম ভাবে এক জায়গায় জমায়েত হবেন না, এটা সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে জানানো হচ্ছে। চলছে নাকা চেকিং, সকাল থেকে গ্রামে গ্রামে পুলিশি টহল এবং ড্রোনে নজরদারি। সন্দেশখালী থানা এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। সব মিলিয়ে যেন অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে এলাকা। সকাল থেকে কিন্তু সন্দেশখালী থানার ঠিক সামনে, যেখানে গতকাল রাতেও দেখা গেছিল মহিলারা হাতে বাঁশ নিয়ে, লাঠি নিয়ে তারা কার্যত পুলিশের সাথে বচসা করছিলেন। এই হচ্ছে সামনে সন্দেশখালী বাজার বা বলা যায় যে ত্রিমণি মোড়, অত্যন্ত জনবহুল এই জায়গা, কার্যত বন্ধের চেহারা। এরই মধ্যে তল্লাশির নামে বিজেপি নেতাকর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল পুলিশের উপস্থিতিতেই। দরজায় যে মুহুর্মুহু লাথি মারা হয়েছে তার ছাপ স্পষ্ট। আস্ত নেই জানলার কাজ, গোটা ঘর লণ্ডভণ্ড। খুলনা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাই বিজেপি কর্মীর পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে তাদের বাড়িতে এভাবেই হামলা চালানো হয়। আজ ভোর রাতে বিশাল পুলিশ বাহিনী এখানে তল্লাশি অভিযানে আসে। প্রথম দিন সন্দেশখালীতে যখন বিক্ষোভ চলাকালীন গ্রামবাসীরা শিবপ্রসাদ হাসদার যে পোলট্রি ফার্মে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়, সেই মামলায় এক দুষ্কৃতীর খোঁজে তল্লাশিতে আসে পুলিশ। এটা পুলিশ বলছে। পুলিশ ছিল দুটো সামনে দাঁড়িয়েছিল, পুলিশ থাকাকালীনই দুষ্কৃতীরা এসব করেছে। পুলিশ সাথে নিয়ে এসেছিল, আমার শাশুড়িটাকে মারধর করেছে। হিঙ্গলগঞ্জের মেজবাবু ছিল আর সন্দেশখালীর বড়বাবু ছিল। যখনই গ্রামবাসী চলে এসছে লাঠি সোঁটা নিয়ে, তখন ওরা পালিয়েছে। দুটো পুলিশ ছিল। এখানকার নেতা তো শিবপ্রসাদ হাসদা, এরা কি শিবপ্রসাদ হাসদার লোক? অবশ্যই অবশ্যই শিবু প্রসাদ বা সত্যজিৎ সান্যাল এরাই পাঠিয়েছে। দলদাস পুলিশ রাত ৩টের সময় এসে ঘর বাড়ি ভাঙচুর, অকণ্ঠ মদ খেয়ে মহিলাদের হাত ধরে টানাটানি, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে একটা বাচ্চাকে। এরপরে আমরা চিল্লামিল্লি শুনে গ্রামের মানুষ সবাই ছুটে যাই। যাওয়ার পরে আমাদের অকথ্য ভাষায় গালাগালি দেয়। এমনকি অভিযোগ, সংবাদ মাধ্যমে মুখ খুললেও জুটেছে অত্যাচার। মিডিয়ার সামনে টেনে ফার্স্ট আমার ভাইপো এসে বলতে এসে আজকে তাকে ঘর ছাড়া হতে হয়েছে, এবং পুলিশ রাতে তার বাড়িতে নিয়ে গিয়ে দুটো সময় তার বাড়িতে নিয়ে গিয়ে তাকে তুলে নিয়ে আসতে গিয়েছিল। এই পরিস্থিতিতে শুক্রবার রাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। সেই ভিডিও ভাইরাল হয়েছে। আমাকে বলো, আমাকে উত্তর দিতে হবে, ওই মহিলাটা এরকম বাজে কথা বললো কেন? সেটা আমি জানি না, কে বললো কেন, ও কি অন্যায় করেছে? এদিন সন্দেশখালী থানায় পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোর ডিজি সিদ্ধিনাথ গুপ্ত। আমরা এখন পর্যন্ত টোটাল 14 জন লোক অ্যারেস্ট করেছি। পুরো এলাকায় পিকেট দেয়া আছে এবং পেট্রোলিং চলছে। আমরা আশা করি খুব শীঘ্রই সিচুয়েশনটা কন্ট্রোলে আসবে। আর যতগুলো কমপ্লেন আছে, আমরা যেখানে যেখানে আমরা পাচ্ছি, এখানে কোনো কমপ্লেন আছে, যে ধরনের কমপ্লেন হোক, ওখানে আমরা পুলিশকে পাঠাচ্ছি আর ওরা ইনকোয়ারি করছে। আমরা যত অভিযোগ আছে পুরো ইনকোয়ারি করব। ১৪৪ ধারার মধ্যে এদিন সন্দেশখালীতে যাওয়ার পথে রামপুরে বিজেপির প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। বিজেপির যারা প্রতিনিধি দল আজকে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করছিলেন, এই রামপুর রাস্তার ওপর তাদেরকে আটকানো হয়েছে। গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলাদের উপরে। 4 জন ইনজোর্ড হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা। যেখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে 144 ধারা পুলিশ জারি করেছে, তিনি সেই 144 ধারা উঠিয়ে দিতে চান। মানে তিনি চান যেন আইন শৃঙ্খলা পুলিশের কন্ট্রোলে না থাকে, তার মানে তিনি বিশৃঙ্খলা চান। এটাই সেটা প্রমাণ করে। এদিন সন্দেশখালীতে যেতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন কামদুনি আন্দোলনের অন্যতম মুখ টুম্পা ও মৌসুমী কয়াল। সমীরণ পাল, সুকান্ত মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।